4 দিনের সফরে আজ ঢাকায় আসছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। বিকেল 5টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছবেন তিনি। কাল প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। পরে প্রধান উপদেষ্টাকে সঙ্গে নিয়ে যাবেন কক্সবাজার রোহিঙ্গা শিবিরে। সেখানে 1 লাখ রোহিঙ্গার সঙ্গে ইফতার করবেন জাতিসংঘ মহাসচিব। শনিবার জাতিসংঘের ঢাকা কার্যালয় পরিদর্শন করবেন মহাসচিব। এরপর জাতীয় ঐকমত্য কমিশন ও সুশীল সমাজের সঙ্গে বৈঠক করবেন তিনি। এছাড়া সংবাদ সম্মেলনেও অংশ নেবেন। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। এ নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর এমদাদুল ইসলাম। জনাব এমদাদুল ইসলাম, আপনাকে স্বাগত জানাচ্ছি বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। শুরুতে যেটি আপনার কাছে একটু জানতে চাই, আজকে তো 4 দিনের সফরের জন্য জাতিসংঘ মহাসচিব ঢাকায় আসছেন। সেক্ষেত্রে রোহিঙ্গা সংকট সমাধানে তার এই সফর কতটা গুরুত্বপূর্ণ বলে আপনি মনে করছেন? ধন্যবাদ। আসলে জাতিসংঘ মহাসচিবের এই সফর এটা অবশ্যই একটা ইতিবাচক প্রভাব রাখবে রোহিঙ্গা প্রত্যাবাসন বা রোহিঙ্গাদের বিষয়ে বিশ্ববাসীকে আবারও একটা জানান দেওয়া। বাট যদি এটা হতো যে জাতিসংঘ মহাসচিব একটা রোড ম্যাপ নিয়ে আসছেন যে কবে রোহিঙ্গারা কবে থেকে সে দেশে প্রত্যাবাসিত হবে, বা একটা এই ইফেক্টিভ একটা ডায়ালগ বিটুইন দ্য পার্টিস স্টেক হোল্ডারদের মধ্যে, এরকম কোনো প্রস্তাব যদি সুনির্দিষ্ট প্রস্তাব আমরা যদি পেতে পারতাম, তাহলে মনে হয় এই সফরটা বাংলাদেশের জন্য বা রোহিঙ্গাদের জন্য অনেক বেশি কার্যকর ভূমিকা রাখার ক্ষেত্রে পদক্ষেপ হিসেবে বিবেচিত হতো বা আমরা বিবেচনা করতে পারতাম। বাট এটা যদি সেটা না হয়ে অন্যান্যবার যেমন জাতিসংঘের মহাসচিব এসে এখানে সফর করেছেন, সেই ধরনের রুটিন সফর যদি হয়, তাহলে এখান থেকে আমাদের খুব বেশি একটা প্রত্যাশা করার তেমন কিছু থাকবে না, যদি না কোনো রোড ম্যাপ বা কবে একটা নির্দিষ্ট সময় ধরে রোহিঙ্গাদের প্রত্যাবাসনের বিষয়টা যদি উনি উল্লেখ করেন বা নিয়ে এরকম সংবাদ নিয়ে আমাদের দেশে আসতে না পারেন। ধন্যবাদ। প্রধান উপদেষ্টা সহ পররাষ্ট্র উপদেষ্টা সহ একে একে তো বিভিন্ন আনুষ্ঠানিকতা রয়েছে তার এই সফরে, তার সঙ্গে শীর্ষ পর্যায়ের যে বৈঠকগুলো রয়েছে, সেক্ষেত্রে কোন কোন বিষয়ে গুরুত্ব পাবে বা গুরুত্ব দেওয়া প্রয়োজন বলে আপনার মনে হচ্ছে? প্রথমত একটাই এখন ফোকাস আমাদের জন্য সবচেয়েতে, সেটা হচ্ছে আমাদের জন্য জাতীয় নিরাপত্তা, জাতীয় অর্থনীতি, জাতীয় অন্যান্য আনুষঙ্গিক বিষয়গুলো, সেগুলোর উপরে ব্যাপকভাবে প্রভাব বিস্তার করে যাচ্ছে রোহিঙ্গা ইস্যুটা। এটা শুধু অর্থনৈতিক বিষয় থেকে নয়, এটা আমাদের যে ভূ রাজনীতি বা আমাদের যে জাতীয় নিরাপত্তা, এই সবকিছুর উপরেই আজকে না হোক অদূর ভবিষ্যতে এক ধরনের প্রভাব বিস্তার করবে। বা সেটা তখন সে থেকে পরিত্রাণ পাওয়ার জন্য জাতিসংঘ মহাসচিব যেহেতু রোহিঙ্গাদেরকে নিয়ে ফোকাস করার জন্য ওনার এই সফর, আমার মনে হয় আমাদের যারা কৌশল প্রণেতা আছেন বা শীর্ষ পর্যায়ের বা মাননীয় প্রধান উপদেষ্টা, ওনাদেরকে ফোকাস করা উচিত একটা বিষয়ের উপর এখন বর্তমান, যে বাংলাদেশ থেকে রোহিঙ্গারা কবে প্রত্যাবাসিত হবে। আরেকটা জিনিস এখানে আছে, সেটা হচ্ছে রোহিঙ্গা ক্যাম্পে যারা আছে, এদের 10 থেকে 12 লক্ষ মানুষ, ক্রমান্বয়ে তাদের যেই খাদ্য সহায়তা বা তাদের ওখানে বসবাসের জন্য যে সহায়ক ভূমিকা রাখার জন্য যেসব সহায়তা, সেগুলো কাটেল করা হচ্ছে, সেগুলো কিন্তু দিন দিন কমানো হচ্ছে। সেই বিষয়টা এক্ষেত্রে জাতিসংঘ মহাসচিব একটি বিষয় আপনার কাছে একটু জানতে চাই। আপনি যেমনটি বললেন যে খাদ্য সহায়তা সহ আরো অন্যান্য অনেক সহায়তা রয়েছে, সেগুলো কমানো হচ্ছে। আগে যেমনটি আমরা দেখেছিলাম যে দৈনিক তাদের খাদ্যের বরাদ্দ জনপ্রতি 48 টাকা, যেটি এখন 24 টাকা হতে পারে বলে মানে ঘোষণা একটি এসেছে আমাদের। সেক্ষেত্রে এই জাতিসংঘ মহাসচিবের উপস্থিতি কতটা ভূমিকা রাখতে পারে? এবং এটাও গবেষণায় দেখা গেছে যে যদি খাদ্যের বরাদ্দ যদি কমে আসে, তাহলে অনেক অপরাধ প্রবণতাও কিন্তু বেড়ে যাবে। হ্যাঁ, ধন্যবাদ। আসলে সেটা তো সেই সম্ভাবনা তো রয়েছে। যখন একজন মানুষ তার প্রাপ্য, এমনিতেই তারা এক ধরনের বন্দি জীবন যাপন করছে দীর্ঘদিন, প্রায় 7 বছর ধরে। তো সেখানে ক্যাম্পে এক ধরনের হতাশা মানুষের মধ্যে বিরাজ করবে, যে ক্যাম্প যারা বন্দি জীবন যাপন করছে, সেখানে যদি তারা প্রতিদিন প্রতি মুহূর্তে মুহূর্তে এক এক সময় জানতে পারে যে তাদের যে সহায়তাগুলি আরো কাটিল করা হচ্ছে। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে রোহিঙ্গারা স্বেচ্ছা প্রণোদিত হয়ে কিন্তু বাংলাদেশে আসেনি, অনেকটা বাধ্য হয়ে তারা বিতাড়িত হয়েছে তাদের স্বদেশ ভূমি থেকে। সেই কথাটা আমাদের মনে রাখতে হবে। সেটা মনে রেখে তাদের জন্য যে জাতিসংঘের যে মানবিক সহায়তা, এটা জাতিসংঘেরও সার্বিকভাবে এক ধরনের ব্যর্থতা। আজকে 7 বছর ধরে জাতিসংঘ কোনো কার্যকর একটা ওয়ে আউট
বা একটা পথ সৃষ্টি করতে পারেনি যাতে রোহিঙ্গারা সে দেশে ফেরত যেতে পারে। এটা আমাদের জাতি হিসেবে আমাদের কূটনৈতিক যেমন ব্যর্থতা, একইভাবে জাতিসংঘের আরো বড় ব্যর্থতা। কারণ জাতিসংঘ মানুষের নিরাপত্তা দেওয়া, মানুষের তার যে নাগরিক অধিকার আছে স্বদেশে সেগুলি নিশ্চয়তা করার দায়িত্ব কিন্তু জাতিসংঘের উপর বর্তায়। তাদের সেখানে মানবিক হিউম্যান রাইটস কমিশন আছে, ইউএনএইচসিআর আছে, এরা সব কিন্তু আসে যায়। আজ পর্যন্ত কোনো ধরনের এক ইফেক্টিভ বা কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারে নাই যাতে করে রোহিঙ্গারা আমাদের দেশ থেকে তার নিজ দেশে স্বদেশে ফেরত যায়। বরং এটা একটা খারাপ উদাহরণ হিসেবে থাকছে যে ইচ্ছা করলেই একদল মানুষকে এথনিক ক্লিনজিং যেটাকে বলে, সেটার মাধ্যমে তার স্বদেশ থেকে, তার ভিটামাটি থেকে, তার পূর্বপুরুষের ভিটামাটি থেকে তাকে বিতাড়ন করা যায় এবং নির্বিঘ্নে তারা সেটা করে পার পেয়ে যাচ্ছে। সেই উদাহরণও কিন্তু সৃষ্টি হয়ে থাকতেছে জাতিসংঘের ইতিহাসে, আমাদের তো রয়েছেই। তো সেই দৃষ্টিকোণ থেকে জাতিসংঘ মহাসচিবকে এটা মনে করিয়ে দেওয়ার সময় আসছে, এটা জাতিসংঘেরও ব্যর্থতা রোহিঙ্গাদের প্রত্যাবাসিত না হওয়াটা। জি জনাব এমদাদুল ইসলাম, আমরাও আশা করি আপনার এই পরামর্শগুলো আমাদের রোহিঙ্গা প্রত্যাবাসন হোক বা রোহিঙ্গা সংকট সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।